বলবেন না? পরিচিত আমার অনেক মহব্বতের ভাইয়ারা আছে যারা চলন্ত অবস্থায় কোনো আলেমরা দেখে তখন তারা সব কাজ বাদ দিয়ে হইলো আলেমকে সম্মান করে গাড়ি দৌড় উঠায়। আছে না এরকম? আছে, যে এরকম সম্মান করে। তখনকার সময় নৌকার মাঝি খেজির আলাইহিস সালামকে সম্মান দিয়েছিল এবং নৌকায় উঠেছিল। উঠে খেজির আলাইহিস সালাম লাঠি দিয়া এই নৌকাকে ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাম কয়, আপনি এই কাজটা এত ঠিক করেন নাই? এই নৌকা পার হইলাম তো হইলাম, এই সময়ে সে তো আসছে, আপনাকে সম্মানও করেছে, আপনি সম্মানটা পাইলেন, কিন্তু তাকে টাকাও নিল না আপনাকে সম্মান করে, নৌকা ছিদ্র করে দিলেন। মুসা, তুমি না প্রতিশ্রুতি দিয়েছিলা কোনো আমাকে প্রশ্ন করবা না, অধৈর্য হবা না? এই কথাগুলো কোরআনের ভাষায়, অনেক লম্বা কথা, আমি সহজ করে বলতেছি। জুমার দিন এই কথা বললে, তাফসির করলে অনেক সময় লাগবে। ভাইরা আমার, যখন এই কথা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমার ভুল হয়েছে, আমাকে প্রথমবার আপনি ক্ষমা করে দেন, আপনি রাগ করবেন না, আপনি আমার সাথে কঠোর হবেন না, আমি ওয়াদা দিলাম পরের বার আর আপনার সাথে এরকম প্রশ্ন করব না। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আবার যখন রওনা হয়ে গেল, হাঁটতে হাঁটতে দেখতেছে এক জায়গার মধ্যে কিছু বালক পোলাপান, স্কুলের পোলাপান লেখাপড়া করে, বিদ্যালয় লেখাপড়া করে, বা একসাথে কিছু বালক খেলাধুলা করতেছে। এর মধ্যে একটা ছেলে খুবই সুন্দর, খুবই চমৎকার, মায়াবী চেহারা, তাকে কিছু না বলেই তাকে ধরে, মাথায় ধরে তাকে মাথাটাকে আলাদা করে মেরে ফেলছে। মুসা আলাইহিস সালাম রাগ বেশি না, সেটা গেছে গা, এটা কি করলেন আপনি? তার কোনো অপরাধ নেই, তাকে কেন আপনি মেরে ফেললেন? এটা তো ঠিক করেন না কাজটা। মুসা, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে তুমি কোনো প্রশ্ন করবে না? সুবহানাল্লাহ। তুমি না আমাকে ওয়াদা করেছিলে সবর করবে, তুমি আমাকে প্রশ্ন করবে না, কেন প্রশ্ন করতেছো? আমাকে দ্বিতীয়বার মতো মাফ করে দেন, আর এরপরের বার ভুল করলে আপনার সাথে আমার আর নিয়েন না। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা যদি কখন ভুল করি, অন্যায় করি, একবার মাফ করি, দুইবার মাফ করি, তিনবার করলে কি আর মাফ করা যায়? কথা কন, মাফ করা যায় না। এবার যখন হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে একটি গ্রাম অঞ্চলে গেল, জনপদে গেল, সেখানে গিয়ে দেখে অনেক মানুষ, সেখানে গিয়ে তাদের খাবারের জন্য চাইলো, খাবার দাও, আমাদের খাবারের প্রয়োজন। কিন্তু গ্রামের মানুষগুলা তাদেরকে খাবার দিল না, তাদেরকে সম্মান দেখালো না, তাদেরকে সম্মানও করলো না, খাবারও দিল না, ফিরাইয়া দিল। এই জায়গার মধ্যে একটা দেওয়াল ছিল, দেওয়ালটা নড়ে সরে বা কখনো ভেঙে পড়ে যেতে পারে। এই মুহূর্তে খেজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরকে নিয়ে দেওয়ালটাকে নিজের হাতে মেরামত করে, কষ্ট করে, পেটে নাই ভাত, খুব পেটের খিদা, মুসা নবী তো এখনো খায় নাই, তখন কাজ শুরু করলো। কাজ শেষ, সন্ধ্যা হয়ে গেল, রওনা হচ্ছে, চলো আমরা চলে যাই। মুসা নবী বললেন, আপনি কাজটা ঠিক করলেন, খাবারও দিল না, সম্মানও করলো না, কাজও করলেন, পারিশ্রমিক আনলেন না, এই কাজটা তো ঠিক করেন নাই, অযৌক্তিক। সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন করা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে। এবার যখন খেজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, রে মুসা, প্রথমবারই বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না, তোমার রাগ বেশি। কি বেশি? কথা কনা কেন? তোমার রাগ বেশি, ধৈর্য কম। অধৈর্যশীল দিয়া সমাজে ফিতনা হয়। কথা কন ঠিক কিনা? এই কথা কন না কেরে? অধৈর্যশীল দিয়া সমাজে ফিতনা হয়, ধৈর্য যাদের নাই। আর সবর কিন্তু ইমানের একটা অঙ্গ। সবর কিতা? ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ কইতেন না? বুঝার জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিল, হে মুসা, প্রথমবার বলেছিলাম তুমি একের পর এক তিনবার তুমি ভুল করলা, আমাকে প্রশ্ন করলা, যাও, তোমার মাঝে আমার মাঝে কোনো সম্পর্ক নাই, তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। এই কথা যখন বলল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন আর কোনো আওয়াজ করার জায়গা আছে? হ্যাঁ রে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অনেকবার ভুল করার পরে তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই আর চোখের পানি ছাড়ি। যখন মসজিদ থেকে বের হয়ে যায় আবার অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, যখন আবার মসজিদে আসি মনটা নরম হয়ে যায়। এমন করে আপনার আমার জিন্দেগিটা চলমান আছে। কিন্তু এইভাবেই যদি আপনার আমার জীবনে হতেই থাকে, আমার আল্লাহর রাগ নাই, গোসা নাই, যদি আল্লাহ রাগ করে ফেলে আমার আল্লাহ তোমাকে তো ক্ষমা করবেও না। নমরুদ ফেরাউনের মতো তোমাদের মৃত্যু দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ধৈর্য বেশি, আল্লাহ তো সবর বেশি, মায়া বেশি, দয়া বেশি, রহমত বেশি। যখন তুমি সীমা অতিক্রম করবা তখন আল্লাহ তোমাকে আর ছাড় দিবে না। মানুষ ভুল করবে, আল্লাহ জানে। সেজন্য আল্লাহ তাআলা একটা নাম হচ্ছে ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার একটা নাম হচ্ছে গফফার, ক্ষমাশীল, আমি ক্ষমা করে দেই যদি সে তার ভুলটা বুঝে আমার কাছে তওবা করে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তিনবার যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অধৈর্য হয়ে যায়, এমন করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ওনার কাছ থেকে আলাদা করে দেওয়ার আগে ওনার প্রশ্ন, এই যে প্রশ্নগুলো ছিল, 3টা প্রশ্নের উত্তর দেয়া দিল। 3টা প্রশ্নের উত্তর কি? প্রথমবার প্রশ্ন হচ্ছে যে নৌকা ছিদ্র করেছে কোরআনের ভাষায় সূরাতুল আল কাহাফের মধ্যে, সূরা আল কাহাফের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ আছে করে কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ কইতেন না? সম্মানিত ভাইয়েরা, এমন করে যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীকে বললেন, রে মূসা, প্রথমবার নৌকা কেন ছিদ্র করলাম তুমি জানো না? এই নৌকাটা একটা গরিব মানুষ দিন আনে দিন খায়, খুব কষ্ট করে জীবন চালায়, কিন্তু এই এলাকার বাদশা হলো কাফের, বাদশা বড় জালেম, বাদশা বড় নিকৃষ্ট, বড় খারাপ দুষ্ট প্রকৃতির। এ মূসা, এই এলাকার দরিদ্র অসহায় মানুষদের নৌকাগুলো, নিখুঁত নৌকাগুলো সে নিয়ে যায়, দূর করে নিয়ে যায়। যদি তার নৌকা নিয়ে যায় সে কেমন করে চলবে? এই জন্য একটি ছিদ্র করে দিলাম যেন বাদশা না নিতে পারে। মূসা রে, আমি এগুলা করি নাই, আমার মালিক আমার আল্লাহর পারমিশনে আমি তা করেছি। যেরকম না সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, এ মূসা, আমি যে ছোট্ট সুন্দর ফুটফুটে একটি বাচ্চাকে আমি ধরে মেরে ফেললাম তুমি জানো না? ইলমে লাদুনি, কোরআনের ভাষায় ইলমে লাদুনি আল্লাহ যাকে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আলেম থেকে তাকে জ্ঞান দিয়েছে, তাকে জানাই দিয়েছে, ও মূসা, আমি আল্লাহর কাছ থেকে জেনেছি তার মা তার বাবা বড় মুমিন আল্লাহওয়ালা। এই যুবক ছেলেটা যদি বড় হয় সে বড় কাফের জালেম হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, সে এক বাবার এক সন্তান, সে সবচাইতে বড় জালেম প্রকৃতির হবে। এরে মূসা, এই জন্য আল্লাহর পারমিশনে আল্লাহ বলেছে তাকে মেরে ফেলার জন্য। তার মা তার বাবা বড় মুমিন আল্লাহওয়ালা, আমি আল্লাহ, আমার আল্লাহ পারমিশন দিয়েছে সন্তানের কারণে যেন মা বাবারে আল্লাহ জাহান্নামে না আনে, তারে মেরে ফেলার জন্য। সেও যেন জালিম না হয়, সেও যেন আল্লাহর কাছে মাপ পেয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকেও তো আমাদের সমাজে এক মায়ের সন্তান, এক মায়ের এক ছেলে, এক বাবার এক ছেলেরা সবচেয়ে দুষ্ট হয়। বেশি অংশ, সবাই না, বেশি অংশ আদর করতে করতে জিহ্বা লম্বা করে ফেলে, কার সাথে কি কথা বলবে সে টের পায় না। কথা কন ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের একটা সন্তান আছে আদর করবেন, কিন্তু সন্তানের কারণে বাবা জাহান্নামে যাবে। কোরআনের ভাষায় সূরা কাহাফ তাফসীরটা পড়ো, 60 নম্বর আয়াত থেকে শুরু করে 76 নম্বর আয়াত পর্যন্ত তোমরা তাফসীরটা পড়ো। তাফসীর পড়ে দেখবা যে একটি সন্তানের কারণে বাবা জাহান্নামী হয়, একটি সন্তানের কারণে মাও জাহান্নামী হয়। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা, আমি বলতে চাই, এই পবিত্র জুমার বনে বলতে চাই, তোমার মা যদি নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, তুমি এমন কোনো কাজ করিও না যেই কারণে নামাজ পড়নেওয়ালা বাবা জাহান্নামে যায়। তুমি ভালো হয়ে যাও, তুমি যদি ভালো হয়ে যাও যুবক, তোমার কারণে তোমার জাহান্নামী মা বাবারও আল্লাহ মাফ করে জান্নাত বানাই দিবি।
যেটা কর না সুবহানাল্লাহ। এই সবচেয়ে বড় ধন্য, তার সবচেয়ে বড় সুনসিব ওই মা ওই বাবা যে এমন একটি সন্তান জন্ম দিয়েছে যে সন্তানটা হবে 5 ওয়াক্ত নামাজি এবং আল্লাহওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। আর আপনার টাকা, কোটি কোটি টাকা আছে, সন্তানকে আপনি আদর করতে করতে এমন কিছু করেছেন, সম্পদের পাহাড় দিয়ে গেছেন, এই সন্তানের কারণে আপনি নামাজি মা নামাজি বাবাও জাহান্নামে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে মুসা, এটা আমি করি নাই, আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছে তাকে মেরে ফেলার জন্য। 2 নাম্বার প্রশ্নের জবাব তুমি পাইলা। 3 নাম্বার প্রশ্ন হলো, আমি কেন এই দেওয়ালটাকে মেরামত করলাম নিজের হাতে? ওরা আমাকে সম্মান করে নাই, খাবারও দেয় নাই, ইজ্জত করে নাই, কেন আমি এটা মেরামত করলাম? জানো নি, এই 2টা শিশু বাচ্চা আছে, তাদের মা নাই, বাবা নাই, এতিম। মা বাবা এই সন্তানদের গুপ্তধন, কিছু অমূল্য সম্পদ এই দেওয়ালের নিচে, মাটির নিচে রেখে গিয়েছে। এই গ্রাম এলাকাবাসী জনপদরা যদি জানতে পারে, দেওয়াল ভেঙে পড়ে সম্পদগুলো সবাই বিতরণ করে বাড়াবাড়ি শহরে শুরু নিয়ে যাবে, এই সন্তানগুলো পাবে না। কিন্তু সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আমি আল্লাহর গোলামি করার জন্য। আর এই দেওয়ালটা দিয়েছে শিশু বাচ্চারা, এতিম বাচ্চারা বড় হইলে যেন তাদের সম্পদ তারা খুঁজে নেয়। যেরকম না সুবহানাল্লাহ। বলেন তো, সবচেয়ে জ্ঞান বেশি কার? জবান খুলে বলেন। আমি অনেক কিছু পারি, অনেক কিছু জানি, আমার অনেক আছে, আমি অনেক, এই কথা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? আমার শরীরে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি করতে পারি, সেই করতে পারি, তুমি কিচ্ছু করতে পারো না, আল্লাহ যা পারে। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ক্ষমতা কার হাতে আছে? কি চিন্তা করলেন? একটা চড়ুই পাখি পানি পান করেছে, 1 ফোঁটা পানি, যে পানিটা ঠোঁটে লাগানো আছে, গোটা দুনিয়াতে এতটুকু জ্ঞান আল্লাহ দান করছে, আর গোটা সমুদ্রের জ্ঞান ভান্ডার আল্লাহর হাতে আছে। এখানে কিছু বলার আছে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলে আমিন। জোরে বলে আমিন।